মুহূর্তের বড় খবর, চাঞ্চল্যকর খবর। সেবাশ্রয়ের নামে কোটি কোটি টাকার ওষুধ নয় ছয় যে খবর পাচ্ছি আমরা, যে অভিযোগ পাচ্ছি আমরা, ডায়মন্ড হারবারে মাটির নিচ থেকে উদ্ধার কোটি টাকার ওষুধ। ডায়মন্ড হারবারে মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে কোটি টাকার ওষুধ। মাটি খুঁড়ে রাশি রাশি ওষুধ বের করেছেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি আমরা এক্সক্লুসিভ। ডায়মন্ড হারবারে মাটির নিচে কোটি টাকার ওষুধ, মাটি খুঁড়ে এই রাশি রাশি ওষুধ বের করেছে বিজেপি কর্মীরা। আর এখানেই তো প্রশ্ন, সেবাশ্রয়ের নামে তাহলে কি কোটি কোটি টাকার ওষুধ নয় ছয় করা হয়েছিল? এই ওষুধগুলো কোথা থেকে এসেছে? এই ওষুধগুলো কি কোথাও কালো টাকা ব্যবহার করে কেনা হয়েছে? না হলে কেন মাটির নিচে রাখা হবে? গোটা বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়েছে। এমনকি তৃণমূলের পতাকা পর্যন্ত ওখানে দেখা যাচ্ছে। শুভেন্দুর কাছ থেকে ডিটেল নেব। শুভেন্দু, ঠিক কি ঘটেছে, কোথায় ঘটেছে, কি জানতে পারছি? পুলিশ এখনো মুখ খুলেছে কিনা, গোটা বিষয়টা বলো। দেখো, গতকাল বিকেলে ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় একটি মাঠের মাঝখান থেকে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে এবং রাশি রাশি ওষুধ উদ্ধার করে বিজেপির কর্মী সমর্থকরা। বিষয়টি চাঞ্চল্য ছড়িয়ে পড়লে, এলাকায় আলোড়ন ছড়ালে, খবর পেয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখা যায় যে মাটির মানে গর্ত খুঁড়ে রাশি রাশি ওষুধ বেরোচ্ছে, বিভিন্ন ওষুধ। এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ এবং বিজেপির অভিযোগ, এই ওষুধগুলো সেবাশ্রয়ে ব্যবহার করা হয়েছিল এবং সেবাশ্রয় ঘিরে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই অভিযোগটা কিন্তু যত সময় যাচ্ছে প্রমাণিত হচ্ছে। এবং এই ওষুধগুলোকে কেন মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল সেটা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। তবে পুলিশ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এই ওষুধগুলোকে উদ্ধার করা চলছে। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছেছে। তবে মগরাহাট পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে এই কালোবাজারির অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি বিজেপির পক্ষ থেকে ড্রাগ কন্ট্রোলের নজরে আনা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং জেলা স্বাস্থ্য দপ্তর। তবে মগরাহাট পশ্চিমের বিধায়কের দাবি, এই ওষুধগুলো একেবারেই প্রথম সেবাশ্রয়ের, ফলে এগুলো হচ্ছে ডেট ফেল হয়ে গেছে, সেই জন্য মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল এবং বিজেপি রাজনীতি করার জন্যই এই ওষুধগুলোকে তুলে সামনে এনে এটাকে নিয়েই হচ্ছে জলগলা করার চেষ্টা করছে। সঙ্গে থাকো, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ডায়মন্ড হারবারে মাটির নিচে কোটি কোটি টাকার ওষুধ পোতা হয়েছিল। মাটি খুঁড়ে এই ওষুধ বের করেছেন বিজেপি কর্মীরা। পে লোডার নিয়ে যান তারা, মাটি খুঁড়ে ওষুধ বের করা হয়, সেই ছবি আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি। দেখুন, পে লোডার দিয়ে মাটি খোঁড়া হচ্ছে, তারপর ওষুধ বের হচ্ছে। আর এখানেই তো প্রশ্ন, তাহলে কি কোথাও গিয়ে সেবাশ্রয়ের নামে কোটি কোটি টাকার ওষুধ নয় ছয় করা হয়েছিল? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গেছেন পুলিশ কর্মীরা এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। আমরা গোপন সূত্রে একটা খবর পেয়েছি যে ওই এক জায়গাতে কিছু মাল আছে, তা সেই হিসাবে আমরা পুলিশকে ইনফর্ম করি। প্রশাসন সেখানে উপস্থিত হয় এবং জনসাধারণ উপস্থিত হয়ে যে জিনিসটা দেখতে পেল, এটা একটা বড় দৃষ্টান্ত, যা ভারতবর্ষে এই ধরনের ঘটনা কোনোদিনও কেউ দেখতে পায়নি। সেখানে দেখা পেয়েছে সেবাশ্রয়ের প্রচুর পরিমাণের ওষুধ, যা এখনো পর্যন্ত তার ডেট 1-2 বছর বাকি আছে। টিএমসি এত বাজে দুর্নীতি করতে পারে যে সাধারণ মানুষের ওষুধ সেটুকু পর্যন্ত কেলেঙ্কারিতে ছাড়লো না। শামীম আহমেদ ইনি একজন খুব এই ডায়মন্ড হারবার বিধানসভার একজন খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং ওনার সঙ্গে যারা সাকরেদ ছিলেন, বিল্টু, গৌতম অধিকারী, এরকম করে ওরা আর 4-5 জন ছিলেন, খুব প্রভাবশালী ছিলেন এরা। এই শামীম আহমেদ মগরাহাট পশ্চিমের ইনি ক্যান্ডিডেটও ছিলেন। ইনি পিস্তল দেখিয়ে ধমকে চমকে জবরদস্তি করে জিতেছেন। তা খবরটা যেতে আমরা তখন উত্তম দা, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট, উনি আমাকে পাঠালেন। পাঠিয়ে জিসিবি নিয়ে আমি ওখানে গেলাম। যাবার পরে যখন ওখানে আমরা খোদাই চালু করলাম, খোদাই চালু করার পরে দেখা গেল ওখানে শুধু মেডিসিন, যেই মেডিসিনগুলো উঠছে সেই মেডিসিনগুলো ম্যাক্সিমাম কয়েক কোটি টাকা।